পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে যদি এমন সন্তান জন্ম নিত, মায়ের শাড়ির আঁচল দিয়ে বানিয়েছে নিজের পাঞ্জাবি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু মাকে ছাড়া এখনও ঈদকে মনে করতে পারছেন না অভিনেতা আরিফিন শুভ। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে অজরে কাঁদছেন এই অভিনেতা এবং মায়ের স্মৃতিগুলোকে বারবার মনে করছেন। যখন অনেক কিছু বলার থাকে মাগো, হয়তো কিছুই বলা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি পোস্ট করে অভিনেতা লিখেছেন, মাগো দেখতে দেখতে তোমার যাবার প্রায় 3 মাস, এখনও বোঝার চেষ্টা করেছি যে কি হলো আসলেই। মাগো আমি কি ঘুম থেকে উঠে দেখব তুমি আমার পাশের রুমটাতেই আছো? সব কিছু কেমন যেন হয়ে গেল। পেশায় অভিনয়শিল্পী হয়েও আমি ঠিক আছি নামক অভিনয়টা হচ্ছে না একেবারেই। চেষ্টা চলছে। তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি এবার ঈদে। আজকে যখন তোমার সাথে দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল এটা আন্টির শাড়ি না স্যার। ভালো লাগলো এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে এই 8 বা 9 বছর নোটিশ করেছে। যখন কবর জিয়ারত করতে মায়ের শাড়ির আঁচল দিয়ে তিনি পাঞ্জাবি বানিয়ে পরিধান করে মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছে, তখনই গার্ডারের মুখোমুখি হয় এই অভিনেতা। তখনই নিখুঁত প্রশ্নের জবাব দিতে পারেনি, অজরে চোখ দিয়ে পানি পড়লো এই অভিনেতার। তারপর লিখল, এবার তোমার গলার চেনটা নিজেই পরলাম। কিন্তু আমাদের ওই কমেডি আর হলো না যে আমি চাইবো আর তুমি বলবে নে, কিন্তু কুলে দেবে না। সেই কুলার সামর্থ্যটুকু তোমার এখন নেই মা। তুমি এখন 3.5 হাত মাটির নিচে শুয়ে আছো। শত চেষ্টা করলেও আর তোমাকে 2 চোখ ভরে বাস্তবে দেখতে পারবো না। কল্পনায় তুমি বারবার আসো। মাগো কত গল্প করা হতো তোমার সাথে, কত কমেডি না হতো, এবার আর হলো না। তোমার সাথে কত গল্প হতো, আর হবেও না। ঈদ মোবারক মা। পৃথিবীর সকল মাকেই ঈদ মোবারক। এভাবেই অভিনেতা আরিফিন শুভ ঈদের সব আনন্দ মায়ের শোকেই পোস্টের মাধ্যমেই তিনি প্রকাশ করলেন। আরিফিন শুভর এক ভক্ত অজরে কাঁদতে কাঁদতে তিনি কমেন্ট করলেন, চোখের পানি ধরে রাখতে পারেনি আপনার লেখাটি পড়ে। আপনার আর কালাম্মার ছোট্ট ছোট্ট খুনসুটির ভিডিওগুলো অনেক ভালো লাগতো। আল্লাহ তাআলা আপনাকে এই শোক সইবার ক্ষমতা দিক, আর কালাম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ঈদ মোবারক। অপর একজন লিখেছেন, হাসান জান্নাত, মা বাবা হারিয়েছি অনেক বছর হলো, খুব মনে পড়ে গেল স্মৃতিগুলো আপনার কথাগুলো শুনে। আমার মায়ের তো চেহারাই মনে নেই। আপনি কতটা ভাগ্যবান, মাকে খুব কাছ থেকে দেখেছেন। আমি একজন চিত্রশিল্পী যে ছবি দেখি ক্যানভাসে তুলে ধরার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। মনে মনে এই ভেবে আর্টিস্ট হয়েছি যদি একবার স্বপ্নে মায়ের দেখা পাই, কিন্তু আমি অবাগা।